বর্ষা মৌসুমেও ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান চাষাবাদে বিপাকে পড়েছেন কৃষক। সেচ পাম্প লাগিয়ে চাষাবাদ করছেন তারা। এতে উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে কৃষক। উৎপাদন বাড়িয়ে লোকসান কমানোর চেষ্টা করছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও থেকে আব্দুল লতিফ লিটু তথ্যছবিতে বিস্তারিত। ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ আমনের ক্ষেত, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় পর্যাপ্ত বৃষ্টি নেই সেখানে। ফলে খরার কারণে জমি ফেটে চৌচির অবস্থা। জমিতে পানি না থাকায় অতিরিক্ত আগাছা জন্মেছে, দেখা দিয়েছে গোড়া পচাসহ বিভিন্ন রোগবালাই। আর সেই ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত কৃষক। সেচ পাম্প লাগিয়ে জমিতে পানি দিচ্ছেন তারা। ডিপ টিউবওয়েল সেচ ব্যবস্থা যদি বৃদ্ধি করতো আরো, তাহলে আমাদের কৃষকের জন্য ভালো হতো। পানি সেচ দিয়ে আমরা তো ক্ষেতটা সুন্দর করতে পারবো না। বৃষ্টি না হওয়াতে ধানের থপায় না, আগাছা ধরে যায়, গোড়া পচা ধরে যায়। 1 বিঘা জমিতে আমন ধান আবাদে সেচ, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক খরচ মিলে বেড়েছে 8 থেকে 10 হাজার টাকা। উৎপাদন খরচ বেড়ে হিমশিম খেলেও ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের 50,000 বিঘা আগের খরচ দিতে প্রায় 15-16 হাজার টাকা, এবার বেশি পড়ে যাবে, প্রায় 18-20 হাজার টাকা পড়ে যাবে। বিঘা প্রতি সর্বনিম্ন 5-6 হাজার টাকা বেশি লাগতেছে। যেগুলা ধান হবে ওইলা মনে হচ্ছে খরচ লাইনে হবে, আরো লস হবে। আবহাওয়া অনুকূলে না থাকায় আমন আবাদে খরচ বাড়লেও কৃষকদের লাভবান করতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর আমনের যে অবস্থা মাঠের, সেটি অত্যন্ত ভালো। এখানে সার প্রাপ্তিতে কোনো সমস্যা নেই। কৃষকরা স্বাচ্ছন্দ্যে তাদের যে পরিচর্যা সেটি করতে পারছেন এবং আমরাও সার্বক্ষণিক পাশে থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। ঠাকুরগাঁও জেলায় এবছর আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,37,260 হেক্টর, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।